হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের তৃতীয় পরীক্ষার যে প্রথম স্কুলটা রয়েছে, বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো রিডিং স্কিলে কি বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। নিচের যে টেক্সটটা দেওয়া আছে এই টেক্সটটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া কোশ্চেনগুলির অ্যান্সার করো। তাহলে দেখো, সি ইজ বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওমেন হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। সি ইজ বেগম রোকেয়া, তিনি হলেন বেগম রোকেয়া। এ রিমার্কেবল ওমেন, এক অসাধারণ নারী। হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, যার প্রচেষ্টায় বাংলার নারী শিক্ষার অবস্থা আমূল পরিবর্তন হয়েছে। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাকুয়াত হোসেন। তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাকুয়াত হোসেন। সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অফ বেঙ্গল। তিনি ছিলেন সদয় এবং উদার বাংলার সুবিধাবঞ্চিত মহিলাদের প্রতি। অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস, এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন দরিদ্র এবং অসহায়দের প্রতি। সি ওয়াজ দ্য পিওনিয়ার ইন সিটিং আপ এ স্কুল ফর দ্য পোর মুসলিম গার্লস অফ বেঙ্গল। তিনি বাংলার দরিদ্র মুসলিম মেয়েদের জন্য একটি স্কুল স্থাপনের পথ প্রদর্শক ছিলেন। সি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে প্রত্যেক নারীর আধুনিক শিক্ষার প্রয়োজন রয়েছে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া একটি ধনী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও সে কখনও স্কুলে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। রোকেয়া শিক্ষিত হয়েছিলেন নিজের আগ্রহ ও প্রচেষ্টার মধ্য দিয়ে। সি লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম। তিনি বাড়িতে বসে আরবি ও ফার্সি শিখতেন। অ্যান্ড অলসো রিসিভড লেসেন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং বাংলা ও ইংরেজিতেও পাঠ গ্রহণ করেছিলেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার। তার দ্বারা লেখা কিছু মহান বই, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, উইল বি রিমেম্বার্ড ফর এভার। বাংলা এবং ইংরেজিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বাংলা এবং ইংরেজিতে তার লেখা কিছু মহান বই চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বোঝা গেল টেক্সটটা। তারপর দেখো এই দাগেরটা কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে দেখো এই দাগেরটা কি বলেছে, বেগম রোকেয়া ওয়াজ বর্ন, এটা হবে ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। ওকে, তারপর বিয়েটা দেখো, সি নেভার ওয়েন্ট, এটা হবে টু স্কুল। সি এরটা দেখো কি হবে, সি রোড সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ হুইচ উইল বি রিমেম্বার্ড ফর এভার। তারপর ডি এর দাগেরটা দেখো, হার ফুল নেম ওয়াজ, এটা হবে বেগম রোকেয়া সাকুয়াত হোসেন। ওকে, তারপর বিয়ের দাগেরটা দেখো কি বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস ফ্রম দ্য টেক্সট। নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর মানেগুলো এই টেক্সট থেকে খুঁজে বের করে নিয়ে এর শূন্যস্থানে বসাতে হবে। তাহলে দেখো এই দাগেরটা কি বলেছে, গিভিং ফ্রিলি। গিভিং ফ্রিলি মানে কি, বিনামূল্যে দান করা। তাকে কি বলা হয়, যারা বিনামূল্যে দান করে তাদেরকে কি বলা হয়, উদার বলা হয়। তাহলে উদারের ইংরেজি কি হবে বলো তো, জেনারেস। GENEROUS, জেনারেস। বোঝা গেল। তারপর দেখো বিয়েরটা কি বলেছে, ইন অ্যান আনফেভারেবল পজিশন। এটার মানে হলো কোনো একটা প্রতিকূল অবস্থাতে থাকা, মানে কোনো সুযোগ সুবিধা না পাওয়া, তাকে কি বলা হয়, ডিসঅ্যাডভান্টেজ, তাই তো। তাহলে এটা হবে ডিসঅ্যাডভান্টেজড। সি এরটা দেখো পাথ ব্রেকার, এটা হবে পিওনির। ডি এরটা দেখো হ্যাভিং মানি,
যার বেশি টাকা পয়সা আছে তাদেরকে কি বলা হয়, ধনী ব্যক্তি বলা হয় বা ধনী বলা হয়। তাহলে এটা হবে অ্যাফ্লুয়েন্ট, AFFLUENT, অ্যাফ্লুয়েন্ট। ওকে, তারপর দেখো 2 দাগের রিডিং স্কিলে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া কোশ্চেনগুলির অ্যান্সার করো। তাহলে দেখো, ওয়ান ডে এ ডিয়ার ওয়াজ ইটিং গ্রাস ইন এ ফরেস্ট। একদিন একটি হরিণ একটি জঙ্গলে ঘাস খাচ্ছিল। হি ওয়াজ টেলিং, সে বলতে লাগলো, মাই হর্নস আর ভেরি নাইস, আমার শিংগুলি খুব সুন্দর। বাট আল্লাহ, কিন্তু হায়, মাই লেগস আর থিন অ্যান্ড উগলি, আমার পাগুলি পাতলা এবং কুৎসিত। সাডেনলি এ লায়ন চেস্ট হিম, হঠাৎ করে একটি সিংহ তাকে তাড়া করতে লাগলো। হি রান ভেরি ফাস্ট অ্যান্ড ওয়েন্ট ইনটু মোর ডেন্স ফরেস্ট, সে খুব দ্রুত দৌড়াতে লাগলো এবং একটি ঘন জঙ্গলে চলে গেল। বাট হি ওয়াজ আনলাকি, কিন্তু সে হতভাগ্য ছিল। দ্য ডিয়ার্স হর্নস গট স্টাক ইনটু দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি, হরিণের শিং আটকে গেল একটি গাছের ডালে। হি কুড নট মুভ অ্যাহেড, সে আর এগোতে পারল না। দ্য লায়ন কট অ্যান্ড কিলড হিম, সিংহটি তাকে ধরে ফেলল এবং তাকে মেরে ফেলল। তারপর এই দাগেটা দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, সঠিক উত্তরগুলির মাথায় টিক চিহ্ন দাও। তাহলে এই দাগেরটা দেখো কি বলেছে, দ্য ডিয়ার ওয়াজ ইটিং স্ট্র, লিভস, গ্রাস, না প্যাডি, হরিণটি খাচ্ছিল খড়, গাছের পাতা, ঘাস নাকি ধান। তাহলে এটা হবে দ্য ডিয়ার ওয়াজ ইটিং গ্রাস, হরিণটি ঘাস খাচ্ছিল। তারপর বিয়েরটা দেখো, দ্য ডিয়ার হ্যাড নাইস লেগস, হর্নস, ইয়ার্স, নো আইজ, হরিণের ছিল খুব সুন্দর পা, শিং, কান নাকি চোখ। তাহলে পড়ার সময় আমরা দেখেছি যে হরিণের খুব সুন্দর শিং ছিল, তাহলে এটা হবে দ্য ডিয়ার হ্যাড নাইস হর্নস। ওকে, তো সি এর দাগেটা দেখো, দ্য হর্নস গট স্টাক ইনটু দ্য ব্রাঞ্চেস, টুইংস, বাসেস, ফ্লাওয়ার্স অফ ট্রি, তাহলে এটা হবে দ্য হর্নস গট স্টাক ইনটু দ্য ব্রাঞ্চেস। ওকে, তারপর বিয়ের দাগেটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেটি ভুল হবে তাহলে সেটার পাশে এফ লিখবে। তাহলে এ দাগের স্টেটমেন্টে দেখো, দ্য ডিয়ার ওয়াজ হ্যাপি উইথ হিজ হর্ন, তাহলে এটা হবে টি। ওকে, তারপর বিয়ে দাগের দেখো, এ লেপার্ড চেস্ট দ্য ডিয়ার, তাহলে এটা হবে এফ। সি এটা দেখো, দ্য ডিয়ার্স হর্ন গট স্টাক ইনটু বাসেস, এটা ভুল স্টেটমেন্ট, তাহলে এটা হবে এফ। ওকে, তারপর দেখো সি এর দাগেরটি কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এর দাগের প্রশ্নটা কি আছে দেখো, হোয়াই ওয়াজ দ্য ডিয়ার আনহ্যাপি উইথ হিজ লেগস, হরিণটি তার পাগুলি নিয়ে কেন দুঃখেতে ছিল, মানে অসুখিতে ছিল কেন। তাহলে এর উত্তরটা দেখে নাও, দ্য ডিয়ার ওয়াজ আনহ্যাপি উইথ হিজ লেগস বিকজ হি থট দে ওয়ার থিন অ্যান্ড উগলি, হরিণটি দুঃখেতে ছিল কারণ তার পাগুলি ছিল অনেক পাতলা এবং কুৎসিত। ওকে, তারপর দেখো বিয়ের দাগের প্রশ্নটা কি বলেছে, হাউ ওয়াজ দ্য ডিয়ার কিল্ড, কীভাবে হরিণটি মারা গেল। তাহলে এর উত্তরটা দেখে নাও, দ্য ডিয়ার ওয়াজ কিল্ড বিকজ হিজ হর্নস গট স্টাক ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, প্রিভেন্টিং হিম ফ্রম মুভিং অ্যাহেড, দিস অ্যালোড দ্য লায়ন টু ক্যাচ অ্যান্ড কিল হিম, হরিণটি মারা গেল কারণ তার যে শিংগুলো ছিল সে শিংগুলো কি একটা গাছের ডালে আটকে গিয়েছিল, তারপর সিংহটি তাকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে। ওকে, বোঝা গেল। তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, রাইট এ অর অ্যান অর দ্য ইন দ্য গিভেন ব্ল্যাঙ্কস, নিচে শূন্যস্থানগুলিতে এ, অ্যান আর দ্য বসাও। এর দাগেটা দেখো, হি অলওয়েজ স্পিক্স ড্যাশ ট্রুথ, তাহলে এটা হবে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। বিয়ের দাগেটা দেখো, মিস্টার সেন ইজ ড্যাশ হনেস্ট ম্যান, তাহলে এটা হবে মিস্টার সেন ইজ অ্যান হনেস্ট ম্যান। তারপর সি এর দাগেটা দেখো, ড্যাশ গঙ্গাস ইজ এ হলি রিভার, তাহলে এটা হবে দ্য গঙ্গাস ইজ এ হলি রিভার। ওকে, তারপর ডি এর দাগেটা দেখো, হ্যাভ ইউ সিন ড্যাশ আউল, এটা হবে হ্যাভ ইউ সিন অ্যান আউল।
ইয়ে দাগেটা দেখো গ্র্যান্ডফাদার গেভ মি ড্যাশ ডল, তাহলে এটা হবে গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল। ওকে, চারের দাগেটা কী বলেছে দেখো, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনী থেকে ভার্বের কারেক্ট ফর্মগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখো এ দাগেটা কী বলেছে, লাস্ট সানডে রেবা ড্যাশ দ্য জু, তাহলে এটা হবে লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু। বিয়ের দাগেটা দেখো দে ড্যাশ কফি এভরিডে, তাহলে এটা হবে দে ড্রিঙ্ক কফি এভরিডে। সি এর দাগেটা দেখো ফার্মার্স ড্যাশ ক্রপস ইন দ্য ফিল্ড, তাহলে এটা হবে ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। তারপর ডি এর দাগেটা দেখো দ্য বয়েজ ড্যাশ দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, তাহলে এটা হবে দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। ইয়েটা দেখো সুবীর ড্যাশ এ প্যাট্রিওটিক সং ইয়েস্টারডে, তাহলে এটা হবে সুবীর সাং এ প্যাট্রিওটিক সং ইয়েস্টারডে। এফ এটা দেখো উই ড্যাশ টু স্কুল এভরিডে বাই বাস, তাহলে এটা হবে উই গো টু স্কুল এভরিডে বাই বাস। ওকে, তারপর পাঁচের দাগাটা কী বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো সঠিকভাবে শূন্যস্থানে বসাও। এর দাগাটা কী বলেছে দেখো উই হ্যাভ মেনি ড্যাশ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, তাহলে এটা হবে উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। তারপর বিয়ের দাগাটা দেখো কাবেরি ওয়াজ ভেরি ড্যাশ হোয়েন দ্য স দ্য মিউজিয়াম ইন কলকাতা, তাহলে এটা হবে কাবেরি ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন দ্য স দ্য মিউজিয়াম ইন কলকাতা। তারপর সি এর দাগাটা দেখো দেয়ার আর মেনি ড্যাশ বিল্ডিংস ইন আওয়ার টাউন, তাহলে এটা হবে দেয়ার আর মেনি হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন। ওকে, তারপর ডি এর দাগাটা দেখো দে ওয়্যার ড্যাশ হোয়েন দে রিটার্নড টু দেয়ার হোম টাউন, তাহলে এটা হবে দে ওয়্যার হ্যাপি হোয়েন দে রিটার্নড টু দেয়ার হোম টাউন। ওকে, ইয়ে দাগাটা দেখো কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ড্যাশ অ্যানিমেলস, তাহলে এটা হবে কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফেরোসিয়াস অ্যানিমেলস। তারপর এফেক্টটা দেখো দেয়ার ওয়াজ এ ড্যাশ নয়েজ ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার্ড, তাহলে এটা হবে দেয়ার ওয়াজ এ লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার্ড। তারপর দেখো ছয়ের দাগাটা কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফ্রম দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্যে যে ভার্বগুলো আছে সেগুলো দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে পরিণত করতে হবে। ওকে, তাহলে উত্তরগুলো দেখে নাও। দেখো এই দাগের উত্তরটা দেখো রিনা ইজ স্টাডিং ফর হার এক্সামস অ্যাট দ্য মোমেন্ট। বি এর দাগের দেখো দে আর প্লেয়িং ফুটবল নাও। সি এর দাগের উত্তরটা দেখো সি ইজ ইটিং রাইস। ডি এর দাগেরটা দেখো আই অ্যাম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। ই এর দাগের অ্যান্সারটা দেখো পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুডে। এফ এর দাগের অ্যান্সারটা দেখো বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। বোঝা গেল? তারপর দেখো সাতের দাগেরটা কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন ইন দ্য লিস্ট বিলো। নিচের যে অ্যাডভার্বসের লিস্টটা আছে সেই লিস্ট দেখে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে এই দাগেটা দেখো উই ওপেন্ড দ্য লিড অফ দ্য বক্স ড্যাশ, তাহলে এটা হবে উই ওপেন্ড দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি। ওকে, তারপর দেখো বিয়ের দাগেরটা দ্য ম্যান ওয়াজ ড্যাশ পোর বাট হি লিভড ড্যাশ, তাহলে এটা হবে দ্য ম্যান ওয়াজ ভেরি পোর বাট হি লিভড হনেস্টলি। সি এর দাগের দেখো উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, তাহলে এটা হবে উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। তারপর ডি এর দাগেরটা দেখো ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ড্যাশ রেনুজ হাউস, তাহলে এটা হবে ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুজ হাউস। তারপর ইয়ের দাগেরটা দেখো সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, তাহলে এটা হবে সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। এফ এর দাগেরটা দেখো আই ড্যাশ ওয়েন্ট টু এ জু, তাহলে এটা হবে আই নেভার ওয়েন্ট টু এ জু। বোঝা গেল? তারপর দেখো রাইটিং স্কিলে কি বলেছে তোমাদেরকে সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইউর প্যারেন্টস অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স। ধরো তুমি তোমার মা বাবার সাথে
একটা চিড়িয়াখানাতে গেছো এবং সেখানে অনেক প্রাণী দেখছো, সে সম্পর্কে বা চিড়িয়াখানাতে গিয়ে তোমার কীরকম অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা সম্পর্কে 5টা বাক্য তৈরি করে লিখতে হবে। তাহলে দেখো হিন্টস কী দেওয়া আছে, নেম অফ দ্য জু, যে চিড়িয়াখানাতে তুমি গেছো সেই চিড়িয়াখানার নাম উল্লেখ করতে হবে। টাইম টু ভিজিট, কখন গেছো সেই সময়টা উল্লেখ করতে হবে। অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস সিন, সেখানে কী কী পশু এবং পাখি দেখছো। ইটিং হ্যাবিটস, তাদের যে খাওয়া দাওয়ার ব্যাপার সেটাও তোমাকে লিখতে হবে। ইওর এক্সপিরিয়েন্স, তোমার চিড়িয়াখানাতে যাওয়ার যে সম্পূর্ণ অভিজ্ঞতা সেটা লিখতে হবে। তাহলে দেখো আমি তোমাদেরকে রাইটিংটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও।